আর তোমাকে কেন বানিয়েছি? লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মানুষদেরকে পরীক্ষা করার জন্য, যে তোমাদের সমস্ত কিছু আমি দিয়েছি, এবার আমি পরীক্ষা করছি তোমাদের কার কার আমল আমার হুকুম মানার ক্ষেত্রে কতটা সুন্দর। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা বলেন জিন এবং মানুষকে আমি বানাই নাই আর কোনো উদ্দেশ্যে, বানিয়েছি কেবল একটাই উদ্দেশ্যে, সেটা শুধুই আমি আল্লাহ তাআলার ইবাদত, আমার গোলামি করবে, আমার বন্দিগি করবে, আমার হুকুম মানবে, এই উদ্দেশ্যেই আমি আল্লাহ তাআলা বানিয়েছি। আরবিতে নফি ইস্তেসনা হসর বুঝায়, ওয়ামা এবং ইল্লা, এটা আরবি গ্রামারের একটা নিয়ম। অর্থ হলো আল্লাহ তাআলা যেন বলছেন আর কোনো উদ্দেশ্যে বানাই না, বানিয়েছি শুধুই গোলামির জন্য, মানুষ বানানোর উদ্দেশ্য আর কিছুই না, শুধুই আমার ইবাদত। তাইলে এখান থেকে আমরা দুইটা কথা বুঝলাম। এক নম্বর, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। দুই নম্বর, তিনি আমাদের কাছে চাচ্ছেন হায়াত দিয়ে এই পৃথিবীতে বাঁচিয়ে, এই যে পৃথিবীতে আমাদেরকে থাকতে দিলেন, এর দ্বারা তার উদ্দেশ্য একটাই, আমাদের আমল, আমাদের জিন্দিগি, আমাদের কর্ম, আমাদের উঠা বসা নড়াচড়া, এটা যেন সুন্দর হয়। 26 নম্বর আয়াত থেকে 35 নম্বর আয়াত পর্যন্ত এই কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ছোট ছোট আয়াত, অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে ইনশাআল্লাহ এই আয়াতগুলোর তর্জমা এবং তার সাথে প্রাসঙ্গিক সামান্য কিছু কথাই আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বহু আয়াতের মধ্যে আমাদের জন্য বলেছেন যে আমরা যারা মানুষ, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলাই। কোরআনুল কারীমে কথাটা আল্লাহ তাআলা বারবার উল্লেখ করছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদের সারা দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহই সাজিয়েছি। এখানে নাক কেন, এখানে চোখ কেন, এখানে কান কেন, আল্লাহ তাআলা বলেন এটা আমি আল্লাহই সাজিয়েছি, এটা একান্তই এককভাবে আমি আল্লাহ তাআলার ডিজাইন, আমার ড্রয়িং। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ স্থাপন করেছি এবং তোমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ তাআলাই সামঞ্জস্যপূর্ণ, কোনটা কিভাবে হলে কতটুকু হলে সুন্দর হয়, এই সামঞ্জস্যপূর্ণ আমি আল্লাহ তাআলাই করেছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, অতঃপর আমি আল্লাহই যেভাবে চেয়েছি চেহারা আকৃতি দান করেছি। সাদা আমারই পছন্দ, কালো আমি আল্লাহরই পছন্দ, লম্বা বেটে স্বাস্থ্যবান দুর্বল সবটাই আমি আল্লাহ তাআলারই ফয়সালা, সবটাই আমার পছন্দের, আমি আল্লাহর হাতের। তো আল্লাহ তাআলাই আমাদেরকে সৃষ্টি করেছেন, এই কথাটা স্পষ্ট আমাদের কাছে। এখন প্রশ্ন হলো আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? তো আল্লাহ তাআলা সেটাও নিজেই বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই কথা স্পষ্টভাবে বলেছেন যে তোমাদেরকে আমি হায়াত কেন দিলাম, সৃষ্টি কেন করলাম, পৃথিবীতে কেন পাঠালাম। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্যে। আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক থেকে আমি আল্লাহ তাআলার হুকুম পালনের দিক থেকে কার আমল কার কর্ম কতটা সুন্দর। আহসান, তোমাকে যেমন বানিয়েছি আহসান সবচেয়ে সুন্দর, আমি আল্লাহ তাআলা দেখতে চাই
তোমার কর্মও যেন হয় সবচেয়ে সুন্দর। সৃষ্টি তোমার সবচেয়ে সুন্দর, কর্মও যেন হয় সবচেয়ে সুন্দর। জিন্দিগির উঠা বসা, নড়া চড়া, হাসি কান্না, আনন্দ বেদনা, সুখ দুঃখ, রাত দিন, একাকী প্রকাশ্য, আয় রোজগার, বাজার ব্যবসা, ঘর সংসার, স্ত্রী স্বজন, সকল কিছু যেন সবচেয়ে সুন্দর হয়, সবচেয়ে সুন্দর হয়। এটা পরীক্ষা করার জন্য ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এটাও কোরআনের আয়াত। আল্লাহ বলেন এই জমিনের সব কিছু আমি আল্লাহই বানিয়েছি সৌন্দর্যের উপকরণ হিসাবে। আসমান জমিন, পাহাড় নদী সাগর, গাছ ফুল ফল ফসল, জীব জন্তু কীট পতঙ্গ, জন্তু জানোয়ার, এই সব কিছু আমি আল্লাহ তাআলা এই জমিনের সৌন্দর্য হিসাবে আমিই বানিয়েছি। আর তোমাকে কেন বানিয়েছি? লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, তোমাদের মানুষদেরকে পরীক্ষা করার জন্য, যে তোমাদের সমস্ত কিছু আমি দিয়েছি, এবার আমি পরীক্ষা করছি তোমাদের কার কার আমল আমার হুকুম মানার ক্ষেত্রে কতটা সুন্দর। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন জিন এবং মানুষকে আমি বানাই নাই আর কোনো উদ্দেশ্যে, বানিয়েছি কেবল একটাই উদ্দেশ্যে, সেটা শুধুই আমি আল্লাহ তাআলার ইবাদত, আমার গোলামি করবে, আমার বন্দিগি করবে, আমার হুকুম মানবে, এই উদ্দেশ্যেই আমি আল্লাহ তাআলা বানিয়েছি। আরবিতে নফি ইস্তেসনা হসর বোঝায়। ওয়ামা এবং ইল্লা এটা আরবি গ্রামারের একটা নিয়ম। অর্থ হলো আল্লাহ তাআলা যেন বলছেন আর কোন উদ্দেশ্যে বানাই না, বানিয়েছি শুধুই গোলামির জন্য, মানুষ বানানোর উদ্দেশ্য আর কিছুই নেই, শুধুই আমার ইবাদত। তাইলে এখান থেকে আমরা দুইটা কথা বুঝলাম। এক নম্বর, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। দুই নম্বর, তিনি আমাদের কাছে চাচ্ছেন হায়াত দিয়ে, এই পৃথিবীতে বাঁচিয়ে, এই যে পৃথিবীতে আমাদেরকে থাকতে দিলেন, এর দ্বারা তার উদ্দেশ্য একটাই, আমাদের আমল, আমাদের জিন্দিগি, আমাদের কর্ম, আমাদের উঠা বসা নড়াচড়া এটা যেন সুন্দর হয়।